জগন্নাথ দেবের রথযাত্রা সম্পর্কে কিছু কথা যা সবাই হয়তো জানে না। কি এই রথযাত্রা, কেন, কবে থেকে এই রথযাত্রা প্রচলন, তা নিয়ে কিছু কথা জানা দরকার। রথযাত্রা হিন্দু ধর্মাবলম্বীদের একটি প্রাচীন ও পবিত্র উৎসব যা ভগবান জগন্নাথ, তার ভাই বলরাম এবং বোন সুভদ্রার মন্দির থেকে তাদের রথে করে বের করে নিয়ে যাওয়ার সাথে জড়িত। এই উৎসব ভারতের বিভিন্ন স্থানে পালিত হয়, তবে সবচেয়ে বিখ্যাত রথযাত্রাটি ওড়িশার পুরীতে অনুষ্ঠিত হয়। প্রাচীন উৎপত্তির ইতিহাস হিন্দু পুরাণে খুঁজে পাওয়া যায়। কিংবদন্তি অনুসারে ভগবান কৃষ্ণ তার ভক্তদের অনুরোধে রথে করে পুরীতে এসেছিলেন। ঐতিহাসিক প্রেক্ষাপট হিসেবে বলা হয় 12তম শতাব্দী থেকে রথযাত্রার ঐতিহাসিক প্রমাণ পাওয়া যায়। জগন্নাথ দেবের রথযাত্রা শুরু করেছিলেন রাজা অনঙ্গ ভীম দেব। তিনি ছিলেন ওড়িশার গঙ্গা বংশের একজন রাজা। ইতিহাস অনুসারে 12তম শতাব্দীর শুরুতে তিনি পুরীর জগন্নাথ মন্দির নির্মাণ করেন। মন্দির নির্মাণের পর তিনি ভগবান জগন্নাথ, দেবী বলরাম এবং দেবী সুভদ্রার মূর্তি প্রতিষ্ঠা করেন। রাজা অনঙ্গ ভীম দেব বিশ্বাস করতেন যে ভগবান জগন্নাথ তার স্বপ্নে এসে তাকে রথযাত্রা উদযাপনের নির্দেশ দিয়েছেন। তাই তিনি 12তম শতাব্দীর প্রথম দিকেই রথযাত্রা শুরু করেন। বর্তমান রথযাত্রা একটি বিশাল উৎসব যা প্রতি বছর লক্ষ লক্ষ তীর্থযাত্রী ও পর্যটকদের আকর্ষণ করে। এর মাহাত্ম্য হল পাপমুক্তি। রথযাত্রায় অংশগ্রহণ পাপমুক্তির মাধ্যম হিসেবে বিবেচিত হয়। কিছু বিশ্বাস অনুসারে রথ টেনে মোক্ষলাভ করা সম্ভব। রথযাত্রা ভক্তদের ঈশ্বরের সাথে মিলনের সুযোগ করে দেয় বলে বিশ্বাস করা হয়। এছাড়াও রথযাত্রা কৃষ্ণ ভক্তির একটি প্রকাশ বলে উল্লেখ্য। এই রথযাত্রার কিছু উদ্দেশ্য আছে, যা হলো কৃষ্ণের লীলার প্রদর্শন ও ভক্তদের ঈশ্বরের সাথে সংযোগ স্থাপন। এছাড়াও রথযাত্রা সকল মানুষকে একত্রিত করে এবং সামাজিক সম্প্রীতি বৃদ্ধি করে। সময় বা তিথি হিসাবে রথযাত্রা প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয় দিন পালিত হয়। পুরীর রথযাত্রা মোট 15 দিন ধরে চলে, যেগুলি রথযাত্রা, বাহুদা বিজয়া এবং নবদ্বীপ উৎসবের মধ্যে পালিত হয়। রথযাত্রায় 3টি বিশাল রথ তৈরি করা হয়: নীলচক্র জগন্নাথের জন্য, বলরামের জন্য এবং দেবদাসী সুভদ্রার জন্য। জগন্নাথের রথ বিশেষ ধরনের কাঠ, দারুব্রহ্ম দিয়ে তৈরি করা হয়। এই কাঠগুলি বকুল গাছের, যা পুরীর কাছে বালুমঠ নামক স্থানে প্রচুর পরিমাণে পাওয়া যায়। রথ তৈরির নিয়ম: কাঠ সংগ্রহ: রথের জন্য নির্বাচিত বকুল গাছগুলি নবকলেবর তৈরির পর বাকি অংশ থেকে সংগ্রহ করা হয়। শুভ দিন: কাঠ কাটার জন্য একটি শুভ দিন নির্বাচন করা হয় এবং রীতিনীতি মেনে সোনার কুঠার দিয়ে কাটা হয়। পরিবহন: কাঠগুলি রথের নির্মাণস্থলে নিয়ে যাওয়ার সময় বিশেষ মর্যাদার সাথে পরিবহন করা হয়। রথের চাকা কাঠামো: রথের তৈরির জন্য বিশেষ কারিগরদের নিযুক্ত করা হয়। রথগুলি রঙিন কাপড়, ফুল, পতাকা এবং ঐতিহ্যবাহী চিত্রকলার মাধ্যমে সুন্দরভাবে সজ্জিত করা হয়। রথের ভেতরে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার মূর্তি স্থাপন করা হয়। পুরীর রথযাত্রা হল বিশ্বের বৃহত্তম রথযাত্রা উৎসব, যা প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয় দিন পালিত হয়। রথযাত্রা শুরু হয় পুরীর জগন্নাথ মন্দির থেকে। প্রথম দিন নীলচক্র জগন্নাথের রথ সকালে বের হয় এবং সরাসরি গুন্ডিচা মন্দিরে যায়। বলরামের রথ দুপুরে বের হয় এবং নীলচক্রের কিছুক্ষণ পরে গুন্ডিচা মন্দিরে পৌঁছায়। সুভদ্রার রথ সন্ধ্যায় বের হয় এবং রাতে গুন্ডিচা মন্দিরে পৌঁছায়। মাঝের দিন গুন্ডিচা মন্দিরে রথগুলি 7 দিন অবস্থান করে। এই সময় ধরে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান ও উৎসব পালিত হয়। অষ্টমী দিনে রথগুলি পুনরায় মন্দিরে ফিরে আসে। বাহুদা বিজয়া: রথ মন্দিরে ফিরে আসার পর বাহুদা বিজয়া উৎসব পালিত হয়। নবদ্বীপ: রথযাত্রার শেষ দিন নবদ্বীপ উৎসব পালিত হয়। রথের কিছু গুরুত্বপূর্ণ বিষয় হল: ধর্মীয় বিশ্বাস: রথগুলি ঈশ্বরের বাহন হিসেবে বিবেচিত হয় এবং ভক্তরা রথ টেনে ঈশ্বরের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে। ঐতিহ্য: রথযাত্রা একটি প্রাচীন ঐতিহ্য যা শতাব্দী ধরে পালিত হয়ে আসছে। শিল্পকলা: রথগুলি ভারতীয় কারুশিল্প ও স্থাপত্যের একটি অনন্য নিদর্শন। এই রথের নির্মাণ প্রক্রিয়া বেশ জটিল এবং সময় সাপেক্ষ। প্রতি বছর নতুন রথ তৈরি করা হয় এবং পুরানো রথগুলি ভেঙে ফেলা হয়। রথযাত্রা উৎসবের সময় রথগুলি শহরের রাস্তা দিয়ে টেনে নেওয়া হয়, যা লক্ষ লক্ষ তীর্থযাত্রী ও পর্যটকদের আকর্ষণ করে।